হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি এলজি সিরিজের পক্ষ থেকে আজ আপনাদের নিয়ে আসছি কক্সবাজার বিচে। লকডাউনের সময় কক্সবাজার বিচের দৃশ্যটা, সব দেশেরই কিছু না কিছু থাকে যা অমূল্য সম্পদ, যাকে ঘিরে গড়ে ওঠে স্বপ্নর জীবন, যার টানে বারবার ছুটে যেতে মন চায়। তেমনি এক সম্পদ বঙ্গোপসাগরে পূর্ব উপকূলে কক্সবাজার সমুদ্র সৈকত। বালির নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার আসলে সকাল বিকাল সমুদ্রের তীরে বেড়াতে মন চাইবে। নীল জলরাশি আর সুসু গর্জন, মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। আশেপাশে যে পরিবেশটা, ওটা হচ্ছে সারি সারি জো বাগান। পর্যটকবিহীন কক্সবাজারে লোকাল যারা আছে এর বাইরে অন্য কোনো রকমের পর্যটক এখানে নেই। কয়েকজন আপনার যারা এনজিওতে জব করে এখানকার, এতটুকু। সারি সারি জো বাগানের মাঝে ছুটে চলা, আশেপাশে মনোরম পরিবেশ, সাগরলতা, ডাঙ্গলতা কিংবা গঙ্গালতা অথবা পেঁয়াজলতা, শৌকতের খয়রুদি, শুকনা উড়ান্ত বালি, আটকে বালির পাহাড় বা বালিউড়িয়া তৈরির প্রধান কারিগর এই সাগরলতাগুলি আপন মনে সেজেছে পর্যটকবিহীন কক্সবাজারে। যেটা আশেপাশে যে হোটেল সিগেলের সামনের যে নামার রাস্তাটা, সাগর বিচে নামার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা আশেপাশের গাছগুলি এবং আপনার আশেপাশের পরিবেশটা পর্যটক শূন্যের মধ্যে। সারি সারি ঝাউ বাগান, নেই কোনো কোলাহল, মনোরম পরিবেশ। যেন লকডাউন শেষে আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এই প্রাকৃতিক পরিবেশটা। পাশাপাশি হোটেলগুলো হোটেল আশেপাশের পরিবেশগুলো খুবই মনোমুগ্ধকর সাজতে শুরু করেছে। প্রায় 40 দিন মতো বন্ধ থাকার পর গাছে যেরকম ফুল ফুটেছে, ঠিক আশেপাশের গাছগুলো আপন মনে, প্রাকৃতির যেন আপন মনে সাজতে শুরু করেছে। আপনাকে স্বাগত জানানোর জন্য যেন প্রস্তুত এই প্রাকৃতি। পাকা রাস্তাগুলো হোটেল সিগলের সামনে, জলতরঙ্গের সামনে কোনো রকমের পর্যটক নেই, শূন্য, মানব শূন্য। আশেপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। জো বাগানের পাশাপাশি ডাঙ্গলতাগুলো, সাগরলতাগুলো, পেঁয়াজলতা বলতে পারেন, যা খুবই মনোমুগ্ধকর, যা আগে দেখা যায়নি বা যা আগে অতীতে দেখা গিয়েছিল। বাট যখন পর্যটক থাকে তখন যেগুলো নিজে আপন মনে সাজতে পারে না, পর্যটকের আনাগোনায়, পর্যটকের চলাচলের কারণে। আপনার হোটেল ব্যবস্থা, কক্সবাজারের আবাসিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার, বিশ্বের সর্ববৃহৎ ও দর্শনীয় বিচ কক্সবাজার, রয়েছে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি হোটেল, মোটেল, রিসোর্ট, যা জল তরঙ্গ। এটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের হোটেলটা। খুবই মনোমুগ্ধকর, পরিবেশটা খুবই সুন্দর। এছাড়া সরকারি ও ব্যক্তিগত ব্যবস্থাপনায় গড়ে উঠেছে
অসংখ্য হোটেল, রিসর্ট, বোর্ডিং হাউস, হোটেল মোটেলের আশেপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর অবস্থায়, খুবই সুন্দর। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ভিতর কোনো রকমের অগোছালো কোনো কিছু নেই, সবগুলো যেন আপন মনে নিজ নিজ গতিতে ছুটে চলতেছে। পাশাপাশি ডাঙ্গলতাগুলো বা সাগরলতাগুলো খুবই মনোরম। প্রাকৃতিক পরিবেশটা এই লকডাউনের সময় 04/05/2020 আজকের এই দিনটাতে খুবই মনোমুগ্ধকর। সকালের জিনুং মার্কেটের পার্শ্ববর্তী বিচের মধ্যে যে লাবণী পয়েন্টের পার্শ্ববর্তী জিনুং মার্কেটের পাশে যে সাগরলতাগুলি আপন মনে সাজতেছে, কোনো রকমের কোনো জটঝামেলাবিহীন, কোনো পর্যটকবিহীন, নিজ আপন গতিতে ছুটে চলতেছে সে সাগরলতাগুলো। তাকে বাধা দেওয়ার মতো যেন কেউ নেই, ওরকমই খুবই সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। কক্সবাজার জেলা প্রশাসক উন্মুক্ত মঞ্চ, লাবণী পয়েন্ট, টুরিস্ট পুলিশ কার্যালয়, পাশের যে পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা মুজিব শতবর্ষ উপলক্ষে যেভাবে প্রস্তুত করা হয়েছিল, মনে হয় তার চেয়ে একটু বাড়তি সেজেছে প্রাকৃতিক। আশেপাশে নারিকেল গাছ মঞ্চের ডেকে পড়েছে মুজিব শতবর্ষের আয়োজন মঞ্চে। টুরিস্ট পুলিশ তদারকি তথ্যকেন্দ্র যেখান থেকে তদারকি করা হয়, সে এরিয়া থেকে, সে এরিয়ার আশেপাশে সাগরের ঢেউ এবং লোকাল কিছু পর্যটক, পাশাপাশি আপনার টুরিস্ট পুলিশের আনাগোনা, টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসকের তদারকি, সাগরের ঢেউ, পূর্ব দিক থেকে সূর্য, পাশাপাশি আপনার জলবাগান আপনারা সামনে দেখতে পাচ্ছেন। সাগরের ঢেউ এবং পুরোটাই কক্সবাজারের লকডাউন অবস্থায় কী অবস্থা আছে, পুরো কক্সবাজার অবস্থা নিয়ে আসার চেষ্টা করতেছি, তবে আলহামদুলিল্লাহ ততটুকু ভালো করতে পারবো কিনা জানি না, তবে আশা রাখতে পারতেছি যে ইনশাল্লাহ মোটামুটি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা হবে কিনা ওটা অবশ্যই আপনারা দেখার পরে বুঝতে পারবেন। চেষ্টা করতেছি সাগরের পরিবেশটা আমাদের দেখানোর জন্য। কী সুন্দর পরিবেশ এখানে আছে এখন চলমান। পাশাপাশি আপনার জিটিউবগুলো যা সাগরের পাড়ে ঢেউয়ে আশ্রয় পড়ার পর সাগরের পাড় যেন ভেঙে না পড়ে, তার জন্য জিটিউবের আগে যেগুলো আপনার বালি থাকতো জিটিউবের উপরে, ওই বালিগুলো সরে গিয়ে জিটিউবটা খুব সুন্দরভাবে বিছানার মতো হয়ে আছে। পাশাপাশি জেলেদের নৌগুলো দেখতে পাচ্ছেন, জেলেরা মাছ দেখতেছে, মৎস্য আহরণে ব্যস্ত। পাশাপাশি টুরিস্ট পুলিশ তদারকি, অদূর কয়েকজন দেখতেছেন পর্যটক। কুকুরগুলো আছে আপন মনে, টুরিস্ট পুলিশ রান্নাগুলোর পাশাপাশি কুকুরগুলো চলতেছে সাগরে। মনে হয় যখন পর্যটক থাকে না তখন আপনার কুকুররা চাচ্ছে কি যে আমরা কেন বসা থাকবো যে সাগর বিচ্ছে যে গোসল না করি। আশেপাশের পরিবেশটা, পরিবেশের প্রাকৃতিকটা
জলবাগানের এরিয়াটা, যেটা দিয়ে আপনার লাবণী পয়েন্ট, কক্সবাজার সুইমিং পুল যেটা আছে, সুইমিং পুল দিয়ে যেদিক দিয়ে নামা যায় বিশ্বে, সে রাস্তাটা, ক্রিকেট স্টেডিয়াম বা স্টেডিয়ামের পাশে যে পরিবেশটা, আগেকার সময় গাছগুলো আপনার নিজ আপন গতিতে বেড়ে উঠতে পারতো না, পর্যটক আসতো। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পর্যটকবাহী যানগুলো আসতো, সেই যানগুলো প্রায় পার্কিংয়ের জন্য এটা ব্যবহার করতো টার্মিনাল হিসাবে। অনেক গাড়ি এখানে এসে আপনার দূর থেকে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করে রাখা হতো। এটা গোলাপবার, যেটা কক্সবাজার সরকারকে গোলাপবার বলা হয়। এখানে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, নারিকেল গাছের সারি সারি নারিকেল গাছ, পাশাপাশি পর্যটক শূন্য। কক্সবাজার স্টেডিয়ামের পাশে পুকুরটা খুবই সুন্দর মনোরম পরিবেশে। গোলাপবাড়ের কৃষ্ণচূড়া গাছ, পাশাপাশি নারকেল গাছ, পুকুরের মাছগুলি। সুইমিং পুলের পাশে পুকুরটা, সুইমিং পুলের পাশে পুকুরের নারকেল গাছগুলি এবং প্রাকৃতিক পরিবেশটা, কৃষ্ণচূড়া গাছগুলি খুবই মনোমুগ্ধকর। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান।